বিসমিল্লাহির রহমানির রহিম। এই অঙ্কটা এসেছিল 38 বিসিএসে। অঙ্কটা ছিল সেট এ সমান সমান এক্স এক্স ফিবোনাঙ্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64 হলে পি এ এর উপাদান কয়টি। তাহলে এমসিকিউ টাইপের যেহেতু কোশ্চেন, এখন আমাদেরকে দুটা জিনিস ভালো করে বুঝতে হবে, ফিবোনাঙ্কি সংখ্যা আর উপাদান সংখ্যা। এটা কীভাবে বুঝবো সেটাই আমি আপনাদেরকে ভালো করে বুঝাচ্ছি। দেখুন, এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকায় দেওয়া হয়েছে যে এই শর্তটা যখন পূরণ করবে, অর্থাৎ এই শর্তটা পূরণ করা হলে পি এর উপাদান সংখ্যা কত। এখানে শর্ত কি? শর্ত হচ্ছে ফিবোনাঙ্কি সংখ্যা হতে হবে এবং সেটা এক্স স্কোয়ার 64 থেকে ছোটো হতে হবে। তার আমাদেরকে প্রথম জানা দরকার যে ফিবোনাঙ্কি সংখ্যাটা কি। তাই ফিবোনাঙ্কি সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে প্রথম দুটি সংখ্যার যোগফল যখন তৃতীয় পদের সমান হবে তখন সেটা হবে ফিবোনাঙ্কি সংখ্যা। তো চলুন দেখা যাক। বিষয়টা হচ্ছে যে এরকম, দেখুন, এটা যদি 0 এবং 1 হয়, পরের সংখ্যাটা হতে হবে কত? 2, অর্থাৎ প্রথম দুটি সংখ্যার যোগফল হচ্ছে তৃতীয় পদের সমান। তা আবার এর পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে দুটি পদের যোগফল 2 আর 1 3, তাহলে 3 তৃতীয় পদের সমান হচ্ছে। আবার এর পরেরটা কত হতে পারে? পরেরটা হচ্ছে 2 আর 3 5, এটা 5 হতে পারে। আবার পরেরটা কত হতে পারে? 5 আর 3 কত হতে পারে? 8, অর্থাৎ দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান। পরেরটা কত হতে পারে? 8 5 13। তো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফিবোনাঙ্কি সংখ্যা বা ফিবোনাঙ্কি ধারা যেটাই বলেন। আবার কি বলছে? এবং এক্স স্কোয়ারের মান হচ্ছে 64 থেকে ছোট। তাহলে এক্স স্কোয়ারের মান 64 থেকে ছোট হয়, তাহলে এখানে সংখ্যা কত হবে? কত হতে পারে সর্বোচ্চ? দেখুন, এখানে হতে পারে হচ্ছে 5 5 25, এটা হতে পারে 7 7 49, হতে পারে 7। আবার যদি 8 দেয়, 8 8 64। তো 8 8 64 হলে কী হচ্ছে? আমাদের হতে হবে হচ্ছে 64 থেকে ছোট। তাহলে 7 7 কত হচ্ছে? 49। তাহলে এটা হতে পারে কত? 7 হতে পারে, অথবা 8-এর নিচে যে কোনো সংখ্যা হতে পারে। 7 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 8-এর নিচে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এখানে আমরা 8 নিচে যে কোনো সংখ্যা কত আছে? 8-এর নিচে যে কোনো সংখ্যা বলতে 8-এর নিচেই কত আছে? হচ্ছে 5। ঠিক আছে। তো এখানে এই সংখ্যা কতটি? 1 2 3 4 5। এখানে সংখ্যা হচ্ছে তাহলে কয়টি? 5টি। তাহলে পি এর উপাদান কয়টি? তাহলে পি এর উপাদান আমাদেরকে বের করতে হবে। পি এর উপাদান বের করার নিয়ম কি? পি এর উপাদান বের করার নিয়ম হচ্ছে ব্যাস ধরে নিতে হবে 2, আর এটা হচ্ছে এন, অর্থাৎ 2 এর উপর এন, যে সংখ্যাটা হবে সেটাই। তাহলে এখানে কি 2 এন কটা সংখ্যা পেলাম আমরা? 5 পর্যন্ত যেতে হবে, যেহেতু 8 নিতে পারতেছি এখানে, 8 64 হয়ে যাচ্ছে। 64 হলে তো আমাদেরকে এখানে 64 নিচে হতে হবে, এই জন্য আমরা 5 পর্যন্ত নিতে হবে। 5 পর্যন্ত যে কটা সংখ্যা আছে সেটা নিতে হবে। আবার অনেকে মনে করে থাকেন যে শূন্য তো সংখ্যা না, শূন্য অঙ্ক না। ভাই, শূন্য একটি অঙ্ক এবং এর সাথে একটি সংখ্যাও। ঠিক আছে, শূন্য শুধু অঙ্ক না, শূন্য একটি সংখ্যাও। আমরা যখন যদি এরকম হয় যে 10 লিখি, তাহলে কি হচ্ছে? এখানে একটি অঙ্ক, শূন্য একটি অঙ্ক আমরা এভাবে বলে থাকি, কিন্তু এটাও কিন্তু একটা সংখ্যা। আবার যদি বলে আমার কাছে 0টি কলম আছে, মনে করেন আমার কাছে 0টি কলম আছে, তার মানে কি? আমার কাছে কোনো কলম নাই, তার মানে এটা কি? অবশ্যই সংখ্যার ধারণা বোঝাচ্ছে। তার মানে শূন্য একটি, এর সাথে অঙ্ক এবং এর সাথে একটি সংখ্যাও। তাহলে এখানে চলে আসেন অঙ্কতে। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 5। তাহলে এখানে 2 এর উপর কত দেবো আমরা? 2 এর উপর দেবো হচ্ছে 5। তাহলে এখানে 2 হবে কয়টা? তাহলে 5টা। তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5। 1 2 3 4 5। তাহলে এখানে কত হচ্ছে? দেখুন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এটা গুণ করলে হচ্ছে কত? 32। তাহলে এখানে কত? 32 কোনটা আছে? 32 আছে হচ্ছে এটা, অর্থাৎ উত্তর হবে হচ্ছে খ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।